নতুন সরকার দায়িত্ব নিয়েছে 10 দিন হলো। এই 10 দিন সময়ের মধ্যে খুব বেশি কিছু ঘটাও সম্ভব না, কিন্তু দু একটা খুব সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনের যে বিষয়টা, যেভাবে গভর্নর পরিবর্তন হয়েছে, যে প্রসেসে হয়েছে, যা যা ঘটেছে গভর্নর পরিবর্তনের বিষয়টাকে কেন্দ্র করে, এটা খুবই সিগনিফিক্যান্ট। এর ইম্প্যাক্ট বাংলাদেশের রাজনীতিতে এবং নতুন যে সরকারটা গঠিত হলো তার ওপরে ব্যাপকভাবে পড়তে পারে। আরেকটা খুবই সিগনিফিক্যান্ট ঘটনা, বাংলা একাডেমির পুরস্কারের জন্য একজন কবিকে মনোনীত করা হয়েছিল, কবি মোহন রায়হান, কিন্তু শেষ পর্যন্ত তাকে পুরস্কারটা দেয়া হয়নি। এমনকি আগের দিন রিহার্সালেও তিনি এসেছিলেন, রিহার্সাল করে গেছেন, কিন্তু তারপরও শেষ পর্যন্ত তাকে পুরস্কার দেওয়া হয়নি। এই দুটো ঘটনা বেশ সিগনিফিক্যান্ট এবং এর ইম্প্যাক্ট অনেক বড় হতে পারে এই সরকারের উপরে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি, কিভাবে মব তৈরি করা হয়েছে, যে প্রসেসে ডক্টর আহসানুস মনসুরকে বিদায় দেওয়া হলো, সেটা আসলে বাংলাদেশের ভবিষ্যতের ওপরে প্রভাব ফেলবে যদি এই জায়গা থেকে সরকার শিক্ষা না নেয়, বা এটাকে অন্তত একটা ভুল হিসেবে প্রকাশ্যে যদি স্বীকার নাও করে, ভেতরে ভেতরে অন্তত তারা যদি এটা বুঝতেও না পারে যে এটা অনেক বড় একটা ভুল হয়েছে, এটা অনেক বড় একটা অন্যায় হয়েছে, তাহলে পরবর্তী সময়ে, আর সামনে তো পুরো 5 বছর পরে আছে, এই সময়ে সরকারের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমরা আসলে সন্দিহান হয়ে যাই যে এই বিষয়টাকে তারা যদি উপলব্ধি করতে না পারে। এরপরে আরও নানান ঘটনা ঘটেছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, মব তৈরি করা হয়েছে, তারপর তিনি জানতেন না যে তার নিয়োগ বাতিল করা হয়েছে, অর্থাৎ অবশিষ্ট সময়ের জন্য তার নিয়োগ আর রাখছে না সরকার, সেটা বাতিল করা হয়েছে। তিনি জানতেন না, তিনি যখন বাড়িতে চলে গেছেন তারপরে তিনি জানতে পেরেছেন, এমনকি তিনি জানতে পেরেছেন গণমাধ্যম থেকে যে তিনি এখন আর নেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিষয়গুলো আসলে ঠিক এভাবে না করে অন্যভাবে সরকার ডিল করতে পারত, কিন্তু কেন সরকার এভাবে ডিল করেছে সেটা আসলে ঠিক বুঝতে পারছি না। এই কারণেই আমার এই ভিডিওটার হেডলাইন, তারেক রহমান জানেন নাকি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কারণে এটা বলছি, বাংলা একাডেমি পুরস্কার এবং সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তারেক রহমান প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন শিল্প সংস্কৃতিকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। এবং সেই দিনই রাজনৈতিক কারণে কবি মোহন রায়হানকে ডেকে আনার পর, পুরস্কারের জন্য মনোনীত করবার পর, পুরস্কার গ্রহণ তিনি কিভাবে করবেন তার রিহার্সাল আগের দিন হবার পর, তাকে ডেকে এনে পুরস্কার দেওয়া হয়নি শুধুমাত্র রাজনৈতিক কারণে। কারণ কবি মোহন রায়হান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যেভাবে বলেছেন বিষয়টাকে, এবং আমরা মোটামুটি গণমাধ্যম থেকে যেটা জেনেছি, একটা কবিতা, তার লেখা একটা কবিতা, এবং সম্ভবত 41 বছর আগে লেখা একটা কবিতা, যে কবিতাটা হয়তো বা বর্তমান ক্ষমতাসীনদের জন্য আপত্তিজনক, এবং এই কারণেই তার পুরস্কারটা দেয়া হয়নি, তাকে ডেকে এনে পুরস্কার দেয়া হয়নি। এই যে ঘটনা, তারেক রহমান একই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যে বলছেন শিল্প সংস্কৃতিকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে, এবং সেই দিনই তার সরকার রাজনৈতিক বিবেচনায় একজন কবিকে মনোনীত করবার পর, সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে মনোনীত করবার পর, রিহার্সাল করবার পর তাকে ডেকে এনে পুরস্কার দেয়নি শুধুমাত্র রাজনৈতিক কারণে। আর তাই বলছি, প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন নাকি এই ঘটনাগুলো যে ঘটছে? বাংলাদেশ ব্যাংক থেকে কিভাবে ডক্টর আহসানুস মনসুর অর্থাৎ সাবেক গভর্নরকে বিতাড়িত করা হলো? নতুন গভর্নর যাকে নিয়োগ করা হয়েছে তাকে নিয়েও নিশ্চয়ই কথা বলবো সামনে কোনো একদিন। অবশ্যই তিনি নতুন গভর্নর নিয়োগ সম্পর্কে তো জানেনই, কিন্তু সাবেক গভর্নরকে, ডক্টর আহসানুস মনসুরকে কীভাবে বের করে দেওয়া হলো সেটা তিনি জানেন কি না, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। কারণ তিনি অন্তত প্রধানমন্ত্রী হবার আগে, যখন নির্বাচন নিয়ে তিনি কাজ করছিলেন সেই সময়, এবং তারপরে তার বক্তব্য, এমনকি তার আচরণ উচ্চারণ, তিনি যেভাবে আসলে সরকার পরিচালনা করতে চাচ্ছেন বলে আমরা দেখছি, কোথাও কোথাও তিনি সেটার পরিচয় দিচ্ছেন। তাই সন্দেহ হয় যে তিনি জানেন কি আসলে, কিংবা মোহন রায়হানকে ডেকে এনে যে পুরস্কার দেওয়া হলো না, তারেক রহমান জানেন নাকি?